আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দেশ ও বিশ্ববাসী, ইসলামী সমাজ ঘোষিত রাজধানীর সকল থানা এলাকায় গণসংযোগ, মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ প্রথম দিন 15 এপ্রিল 2024 মঙ্গলবার উত্তরখান, দক্ষিণখান, উত্তরা পূর্ব এবং বিমানবন্দর থানা এলাকায় কার্যক্রম পরিচালিত হয়েছে। ইসলামী সমাজ ঢাকা বিভাগীয় অঞ্চল 1-এর দায়িত্বশীল মোহাম্মদ ইউসুফ আলী মোল্লার নেতৃত্বে একটি টিম সকাল 10টায় দক্ষিণখান থানার কাওলা বাজার থেকে গণসংযোগ, মিছিল, পথসভা ও লিফলেট বিলির কার্যক্রম শুরু করে এবং তা দক্ষিণখান ও উত্তরখান থানা এলাকায় সারা দিনব্যাপী চলেছে। এবং ঢাকা বিভাগীয় অঞ্চল 2-এর সম্মানিত দায়িত্বশীল মোহাম্মদ ইয়াসিনের নেতৃত্বে একটি টিম উত্তরা পূর্ব থানার আবদুল্লাপুর রেলগেট থেকে কার্যক্রম শুরু করে এবং তা উত্তরা পূর্ব ও বিমানবন্দর থানা এলাকায় সারা দিনব্যাপী চলেছে। কর্মসূচি চলাকালীন প্রতিটি থানা এলাকায় একটি পথসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। তিনি বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কাওলা বাজারের সচেতন ভাই ও বন্ধুরা, উপস্থিত অনুপস্থিত ভাই ও বোনেরা, আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। মেহরবানি করে অল্প সময়ের জন্য আপনারা মনোযোগ দিয়ে কথা শুনবেন। বন্ধুরা আমার, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ সব জাহেলিয়াত। আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলাম বিরোধী এইসব মতবাদ। গণতন্ত্র সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনার জায়গায় আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা অমান্য করে মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তার আসনে বসিয়েছে। এই জন্য গণতন্ত্র হচ্ছে কুফরি ব্যবস্থা, শিরকি ব্যবস্থা, জাহান্নামে যাওয়ার ব্যবস্থা। তদ্রূপ রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, একনায়কতন্ত্র সব তন্ত্র কুফরি ব্যবস্থা, শিরকি ব্যবস্থা। সব তন্ত্রের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা অমান্য করা হয়েছে। এর নাম হচ্ছে কুফরি, মহান রবের সাথে কুফরি। আর গণতন্ত্র এবং অন্যান্য সকল মানবরচিত ব্যবস্থা, এইসব তন্ত্রমন্ত্রের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনার জায়গায় মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তার আসনে বসিয়ে আল্লাহর পরিবর্তে মানুষকে রব গ্রহণ করা হয়েছে। এই জন্য এটা শিরকি মতবাদ। এই গণতন্ত্র মানলে মহান রবের সাথে কুফরি করা হয়, মহান রবের সাথে শিরক করা হয়। গণতন্ত্র মানলে মহান রবের ইবাদতের সাথে কুফর করা হয়, শিরক করা হয়। গণতন্ত্র মানলে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের আনুগত্যের সাথে কুফর এবং শিরক করা হয়। ফলে আল্লাহু আকবার বাদ হয়ে যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ হয়ে যায়। এমত অবস্থায় নামাজ, রোজা, হজ, যাকাত যত আমল আছে সব আমল ধ্বংস হয়ে যায়। বন্ধুরা আমার, আপনারা সমাজ ও রাষ্ট্রকরণ পরিচালনার জায়গায় গণতন্ত্র গ্রহণ করে মেনে চলার মাধ্যমে রবের সাথে কুফরি এবং শিরক করছেন। রবের ইবাদতের সাথে, রবের মনোনীত নেতা হযরত মুহাম্মদের নেতৃত্বে আনুগত্যের সাথে
কুফর এবং শিরক করছেন। এই কারণে আপনাদের সকল আমল ধ্বংস হয়ে যাচ্ছে। যদি মারা যান নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। পবিত্র আল কোরআন স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে শিরক করলে সকল আমল ধ্বংস, আর শিরক করলে জান্নাত হবে হারাম, জাহান্নাম হবে ঠিকানা। মেহরবানি করে আপনারা কোরআন খুলে দেখে দিবেন। সূরাতুল জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল ধ্বংস আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে আগুন। এমনি ভাবে পবিত্র আল কোরআনের বিভিন্ন জায়গায় সকল প্রকার মানবরচিত ব্যবস্থার ভয়াবহ পরিণতি দুনিয়ায় কি হবে আখিরাতে কি হবে বলে দেওয়া হয়েছে। দুনিয়ায় যদি আপনার মহান রবের সাথে কুফর এবং শিরক করেন, অর্থাৎ সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনার জায়গায় আপনার স্বাধীন জীবনে মানব রচিত ব্যবস্থা মেনে চলেন, তাহলে আপনার অবস্থা ভয়াবহ। উপরের দিক থেকে আযাব আসবে, পায়ের তলদেশ থেকে আযাব আসবে, বিভিন্ন দল আর উপদলে বিভক্ত হয়ে যাবেন এবং মারামারি সংঘাত সংঘর্ষে লিপ্ত হয়ে এই কুফর এবং শিরকের স্বাদ আস্বাদন করবেন, আল্লাহ আস্বাদন করাবে। তাহলে কুফর এবং শিরকের পরিণতি, মানবরচিত ব্যবস্থা মেনে চলার পরিণতি দুনিয়াও ভালো নয়, আখিরাতেও ভালো নয়। এরপরও কি আপনারা গণতন্ত্র মেনে চলবেন? এই গণতন্ত্রের মাধ্যমে যে সংবিধান রচনা করা হয়েছে, এই সংবিধান বলছে জনগণ সকল ক্ষমতার উৎস। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। এই গণতন্ত্রের মাধ্যমে জনগণ ভোট দিয়ে যাদেরকে এমপি বানায়, তারা সংসদে বসে আইন রচনা করে, তারা হয়ে যায় আইনদাতা। আর এই গণতন্ত্র দিয়ে যারা সরকার হয়, তারা হয়ে যায় শাসনকর্তা। তাহলে গণতন্ত্রের মাধ্যমে যখন জনগণকে ক্ষমতার মালিক মানলেন, আল্লাহকে রব বাদ দিলেন, নিজেরা রব হয়ে গেলেন, ফেরাউন হয়ে গেলেন। যখন গণতন্ত্রের মাধ্যমে ভোট দিয়ে এমপিদের হাতে আইন চলার দায়িত্ব দিয়ে দেন, তারা যখন আইন রচনা করে, তারা হয়ে যায় আইনের জায়গায় রব। আল্লাহকে রব অমান্য করা হয়, আর মন্ত্রী হয়ে যায় শাসনের জায়গায় রব। তাহলে আপনারা গণতন্ত্র মেনে নিজেরা নিজেদেরকে রব দাবি করেছেন এবং এমপিদেরকে রব বানিয়েছেন, রব মেনে চলছেন, মন্ত্রীদেরকে রব বানিয়েছেন, রব তাদেরকে মেনে চলছেন। এই সব কারণেই আজকে বাংলাদেশের মানুষ বিভিন্ন দলে আর উপদলে বিভক্ত হয়ে সংঘাত এবং সংঘর্ষে লিপ্ত হয়েছে, জানমালের বহু ক্ষতি সাধন হচ্ছে। 54 বছরে বিভিন্ন সময় যারা ক্ষমতায় এসেছিলেন, তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন এবং মানুষের জানমালের ক্ষতি সাধন করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন। এখনো যারা ক্ষমতা আসছেন, তারাও ক্ষমতার অপব্যবহার করছেন। তারা ক্ষমতা পাওয়ার পর কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেছেন কি বন্ধুরা? ডক্টর ইউনূস সাহেব এত ভালো মানুষ, আপনারা সকলে তাকে সমর্থন দিয়ে তাকে ক্ষমতায় বসিয়ে দিলেন, কিন্তু কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করার জন্য কোনো দায়িত্ব পালন করলেন না। দুঃখের বিষয়, ইসলামী দলগুলো আদতে তারা কি ইসলামী দল? যদি ইসলামী দল হতো তাহলে তারা তো এই কথাই বলতো, বাংলাদেশে আর কোরআন বিরোধী সংবিধান চলবে না, মানি না। আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে আল কোরআন আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কিন্তু এই কাজটা বাদ দিয়ে, এই গণতন্ত্র দিয়ে ক্ষমতায় বসে এবং এই গণতন্ত্রের অধীনে দল গঠন করে আপনারা যেসব কর্মকাণ্ড করছেন, আপনাদের কর্মকাণ্ড কুফর আর শিরক ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী দল পরিচয় দেয়, কিন্তু তারা গণতন্ত্র মেনে চলে। তারা গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করছে না, তারা গণতন্ত্রের সংবিধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে না। আমি এই বন্ধুদেরকে, বাংলাদেশ জামাত ইসলামীর বন্ধুদেরকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের বন্ধুদেরকে এক কথায় সকল ইসলামী দল যারা নিজেদেরকে
ইসলামী দল হিসেবে পরিচয় দেন। আপনারা যদি ইসলামী দল হিসেবে থাকতে চান, আল্লাহর কাছে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে চান, আর বিলম্ব করবেন না। গণতন্ত্র ত্যাগ করুন, গণতন্ত্রের সংবিধানকে অমান্য করুন, গণতান্ত্রিক সংবিধানের আনুগত্য অস্বীকার করুন। গণতন্ত্র দিয়ে যারা সরকার, এরা অবৈধ সরকার, সীমা লঙ্ঘনকারী সরকার, তাদের আনুগত্য অস্বীকার করেন এবং আল কোরআনকে একমাত্র সংবিধান গ্রহণ করে কোরআনের আইন বিধান পালন করার অঙ্গীকার করেন। আর আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লামের শর্তহীন আনুগত্য গ্রহণ করে তার অনুসরণ করে সাক্ষ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর নির্দেশিত এবং রাসূল মুহাম্মদ সাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে আন্দোলনে শামিল হন। ইসলামী সমাজ গণতন্ত্রের জোটবোট মানে না। উগ্রবাদ আর জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামী সমাজের দৃঢ় অবস্থান। ইসলামী সমাজ আল কোরআন বিরোধী সকল সংবিধানকে অমান্য করে স্বীকার করে এবং এইসব বাতিল সংবিধানের আনুগত্য স্বীকার করে, বাতিল সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী সকল নেতা এবং সরকারের আনুগত্য স্বীকার করে আল কোরআনকে একমাত্র সংবিধান হিসেবে গ্রহণ করে আল কোরআন আইন বিধান পালনের অঙ্গীকার করে আল্লাহ রসুল হযরত মুসলিমের শর্তহীন আনুগত্য অনুসরণ করে অঙ্গীকার করে আমিরের নেতৃত্বে গঠিত এবং পরিচালিত হচ্ছে। আমি ইসলামী সমাজের আমির, আল্লাহর মনোনীত আমির। আমি সারা দুনিয়ার সকল মানুষকে সকল তন্ত্রমন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিচ্ছি। যারা দাওয়াত কবুল করছেন তাদেরকে নিয়ে জাতিসংঘ সহ জাতিসংঘের আন্ডারে যত রাষ্ট্র আছে, যত প্রতিষ্ঠান আছে, সব জাহিলাতের ভিত্তিতে গঠিত এবং পরিচালিত, এগুলির এন্ট্রিতে আমি ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং এই আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা করা হবে। মানব রচিত সকল ব্যবস্থার মূলোৎপাটন ঘটিয়ে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে, কোরআনের আইন বিধান দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠনের মাধ্যমে সকল মানুষের জানমালের নিরাপত্তা প্রদানের মাধ্যমে সকলের সকল ন্যায্য অধিকার আদায় এবং সংরক্ষণ করা হবে ইনশাআল্লাহ। দুর্নীতি এবং বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে কাজ করে যাচ্ছি। বন্ধুরা আমার, ফিলিস্তিনে মুসলমানদের উপরে এই বর্বরোচিত হামলা কেন গণহত্যা চলছে? এর একমাত্র কারণ, মূল কারণ ফিলিস্তিনি জনগণ যেখানে নবী রাসূলদের আগমন ঘটেছিল সেখানে বসবাস করো আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে নাই। তারা মানবরচিত ব্যবস্থার অধীনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এইসব স্বাধীন রাষ্ট্র দিয়া সমস্যার সমাধান হবে না। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, পাকিস্তান স্বাধীন রাষ্ট্র, সৌদি আরব স্বাধীন রাষ্ট্র, কিন্তু সব রাষ্ট্র শয়তানি রাষ্ট্র। এই শয়তানি রাষ্ট্রগুলির উপরে আল্লাহর আযাব আর গজব নাজিল হচ্ছে। এই ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে বর্বরোচিত হামলা, এগুলি আল্লাহর ইচ্ছা হচ্ছে। কেন? মুসলমানরা যেন সতর্ক হয়, সাবধান হয়, তন্ত্রমন্ত্র ত্যাগ করে আল কোরআনকে আঁকড়ে ধরে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য রাসূল অনুকরণে আন্দোলন এবং সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এই জন্য আল্লাহ ইসরায়েল দিয়া ফিলিস্তিনে আক্রমণ চালাচ্ছেন, কিন্তু মুসলমানরা সতর্ক হচ্ছে না। ফিলিস্তিনের পক্ষে স্লোগান, মিছিল ইত্যাদি আমরা করব, কিন্তু এগুলি দিয়ে সমাধান হবে না। সমাধান করতে হলে ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে এবং ইসলামী রাষ্ট্রগুলিকে নিয়ে শান্তি সংঘ, মানবিক শান্তি সংঘ গঠন করতে হবে। জাতিসংঘের এন্ট্রিতে মানবিক শান্তি সংগঠন গঠনের মাধ্যমে সকল স্বৈরাচারী, সীমা লঙ্ঘনকারী সরকারগুলোকে এবং শয়তানি অপশক্তিকে নির্মূল করা হবে, নিয়ন্ত্রণ করা হবে, দমন করা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা ইসলামী সমাজ জাতির উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ লিফলেট ছাপিয়েছি। আপনাদেরকে এই লিফলেটটা আমি পড়ে শোনাচ্ছি। আল্লাহু আকবার, সার্বভৌমত্ব, আইন বিধান
ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানুষের নয়, এটাই মহাসত্য। মুসলিম অধ্যুষিত রাষ্ট্রসমূহের ক্ষমতাসীনদেরকে ইসলাম প্রতিষ্ঠার যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং মানবিক শান্তি সংগঠনের এবং দেশবাসী সকলকে ইসলাম প্রতিষ্ঠায় ইসলামী সমাজে সামিল হওয়ার আহ্বান। বিতাড়িত অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণা হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে অতিশয় মেহেরবান ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, ভাই ও বোনেরা, মহাসত্যের চরম সীমা লঙ্ঘনকারী ইসরায়েলের ইহুদি সরকার ও তার বাহিনী গোটা মুসলিম বিশ্বের 190 কোটি মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিলিস্তিন ভূখণ্ড এবং মুসলিমদের প্রথম কিবলা মসজিদ আল আকসা দখলে নেওয়ার জন্য ফিলিস্তিনি নিরস্ত্র জনগণের জান ও মালের উপর বর্বরোচিত হামলার মাধ্যমে নৃশংস হত্যা চালিয়ে যাচ্ছে। এ হামলা মূলত গোটা মুসলিম উম্মার উপর। মুসলিম অধ্যুষিত রাষ্ট্রসমূহের মুসলিম পরিচয় দানকারী লোকেরা মানুষের সার্বভৌমত্ব ভিত্তিক আল কোরআন বিরোধী সংবিধান মেনে চলার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষকে রব গ্রহণ করেছে। এর ফলে তারা আল্লাহ প্রদত্ত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে বিচ্যুত হয়ে মানুষের এই গোলামে পরিণত হয়েছে। বিধায় তাদের এই ভয়াবহ নাজুক অবস্থা। আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে গঠিত পরিচালিত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে যথাযথ পদক্ষেপ গ্রহণ করলেই আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত ও নুসরাতে সাহায্যে পুরো বিশ্বের নির্যাতিত সকল মানুষকে মহাসত্যের সীমা লঙ্ঘনকারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের জানমালের উপরে আক্রমণকারী সকল শয়তানি অবশক্তির ষড়যন্ত্র থেকে মুক্ত করা সম্ভব হবে। এ লক্ষ্যে ইসলামী সমাজ আল্লাহর নির্দেশিত এবং তারই রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ প্রভৃতি সকল মানব রচিত ব্যবস্থায় বাতিল দিন এবং ইসলাম বিরোধী মতবাদ ও জাহান্নামের পথ বিধায় এসবের বিরুদ্ধে ইসলামী সমাজের নেতৃবৃন্দ সহ সকল সদস্য ও সদস্যদের দৃঢ় অবস্থান। মুসলিম অধ্যুষিত রাষ্ট্রসমূহের ক্ষমতাসীনদের প্রতি আমরা আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা মানুষের সার্বভৌমত্ব ভিত্তিক মানব রচিত ব্যবস্থা ত্যাগ করুন। আল কোরআনকে সংবিধান মেনে ইসলামী শরিয়ার আইন বিধান দিয়ে সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা করুন এবং একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে মানবিক শান্তি সংঘ গঠন করে ইসরায়েলি সরকার সহ বিশ্বের বিভিন্ন দেশে মানবতা বিরোধী অপরাধে লিপ্ত সকল অপশক্তিকে দমন ও নির্মূলের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। বাংলাদেশের মানুষ সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় ইসলামের পরিবর্তে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, সেকুলারিজম প্রভৃতি মানবরচিত ব্যবস্থা মেনে চলার মাধ্যমে মানুষের এই সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্বের অধীনে বন্দী হয়ে আল্লাহর পরিবর্তে মানুষকে রব মেনে মানুষের এই দাসত্ব করছে, যার কারণে দুর্নীতি, বৈষম্য ও মানবতা বিরোধী সকল অপরাধের মাত্রা বেড়েই চলছে। দেশ স্বাধীনের 54 বছরে বিভিন্ন সময়ে জালিম শাসক গোষ্ঠী ও তাদের সমর্থকদের অপকর্ম এবং দেশবাসীর মানবরচিত ব্যবস্থা মেনে চলার কারণে জাতীয় জীবনে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং জনগণের জান মালের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। কিন্তু এদেশের মানুষ সাবধান ও সতর্ক হয়নি এবং আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ তথা মানুষের সার্বভৌমত্ব ভিত্তিক মানবরচিত ব্যবস্থা ত্যাগ করে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্ব ভিত্তিক দ্বীন ইসলামকে সার্বিকভাবে প্রতিষ্ঠার যথাযথ দায়িত্ব পালন করেনি। ফলে নামাজ, রোজা, হজ, যাকাতের আমল করা সত্ত্বেও তারা জাহিলাতের মধ্যে অবস্থান করছে। এই অবস্থায় মৃত্যুবরণ করলে আখিরাতে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম, যা একজন মানুষের জন্য চূড়ান্ত মহাক্ষতি। সুতরাং মানবরচিত সকল ব্যবস্থা তথা জাহিলাত ত্যাগ করে ব্যক্তিগত জীবনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রে ইসলামকে সার্বিকভাবে গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠা না করলে দেশ ও জাতির মানুষ আল্লাহর ভয়াবহ আযাব গজবের শিকার হয়ে ধ্বংস হয়ে যাবে।
আর ইমানদাররা যদি যাদের এই ক্রান্তি লগ্নে আমলে সালে অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার যথাযথ প্রচেষ্টা না করে, তবে তারাও দায়িত্ব বলার জন্য রবের পাকড়াও থেকে রেহাই পাবে না। অতএব আল্লাহর ক্রোধের শিকার হয়ে তার ভয়াবহ গজবের সম্মুখীন হওয়া থেকে রক্ষা পেয়ে দুনিয়ার জীবনে কল্যাণ, শান্তি ও আখিরাতে জাহান্নামের মহাগতি থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভের লক্ষ্যে আল্লাহর নির্দেশিত এবং তারই রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু প্রদর্শিত শান্তিপূর্ণ পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠায় ইমানদারদের সহিহ আন্দোলনের প্ল্যাটফর্ম ইসলামী সমাজে দলমত নির্বিশেষে সকলকে সামিল হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি। আপনারা সকলে কল্যাণ ও মুক্তির পথ গ্রহণ করুন এবং দৃঢ়তার সাথে স্লোগানে স্লোগানে আওয়াজ তুলুন, রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব মানি না, মানব না, মানি না, মানব না। আল্লাহ ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব, আল কোরআন বিরোধী কোন সংবিধান মানি না, মানব না, মানি না, মানব না। আল কোরআন বিরোধী কোন সংবিধান, আল কোরআন বিরোধী সংবিধান মানবে যারা জাহান্নামে যাবে তারা, জাহান্নামে যাবে তারা। আল কোরআন বিরোধী সংবিধান মানবে যারা গণতন্ত্রের সমর্থন, জোট ভোট নির্বাচন ঈমান আমল ধ্বংসের কারণ, ঈমান আমল ধ্বংসের কারণ, গণতন্ত্রের সমর্থন, জোট ভোট নির্বাচন, গণতন্ত্র মানবে যারা জাহান্নামে যাবে তারা, জাহান্নামে যাবে তারা। গণতন্ত্র মানবে যারা ইসলামী সমাজ দিচ্ছে ডাক, গণতন্ত্র নিবাদ যাক, মানবরচিত ব্যবস্থা নিবাদ যাক, ইসলামী সমাজ দিচ্ছে ডাক। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরচিত হামলা ও গণহত্যা বন্ধ করো, করতে হবে, বন্ধ করো, করতে হবে। ফিলিস্তিনের উপর বর্বরচিত হামলা ও গণহত্যা, গণহত্যা ও নৃশংসতা বন্ধে দরকার, আল্লাহর বিধানের সরকার, গণহত্যা ও নৃশংসতা বন্ধে দরকার, আল্লাহর বিধানের সরকার, আল্লাহর বিধানের সরকার, গণহত্যা ও নৃশংসতা বন্ধে দরকার, মানুষের কল্যাণে দরকার, আল্লাহর বিধানের সরকার, আল্লাহর বিধানের সরকার, মানুষের কল্যাণে দরকার। সরকার, প্রশাসন, জনতা ইসলামী সমাজের সাথে গড়ে তোলো একতা, ইসলামী সমাজের সাথে গড়ে তোলো একতা। সরকার, প্রশাসন, জনতা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের একমাত্র সহায় ও সাহায্যকারী। তিনি আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দেন, আমিন। সম্মানিত বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন কিনা, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এগুলি শয়তানি তন্ত্র, এগুলি জাহান্নামের ব্যবস্থা। কোন মুসলিম ইসলাম ছাড়া অন্য কোন মানবরচিত ব্যবস্থা মেনে নিতে পারে না। কিন্তু মুসলিম পরিচয় দিয়েও আজকে আপনারা বিভিন্ন রকমের মানবরচিত ব্যবস্থা মেনে চলছেন, এই দুঃখ কোথায় রাখি? তাই আমরা রাজপথে নেমেছি, আন্দোলনের মাধ্যমে, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে গণতন্ত্রের বিরুদ্ধে, মানবরচিত ব্যবস্থার বিরুদ্ধে, আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্যকরণ করতে চাই। কাওলা বাজারের ভাই ও বন্ধুদেরকে আমি আহ্বান করছি, আপনারা গণতন্ত্রের বিরুদ্ধে কমিটি গঠন করেন এবং গণতন্ত্রের বিরুদ্ধে জাতির মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য শান্তিপূর্ণভাবে ইমানি দায়িত্ব পালন করেন। এ লক্ষ্যে আমরা ইসলামী সমাজ এগিয়ে চলছি। ইসলামী সমাজই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার সহি প্ল্যাটফর্ম, সহি আন্দোলন। গণতন্ত্রের জোট বা নির্বাচন অংশগ্রহণ করলে ইমান আমল ধ্বংস হয়ে যাবে। উগ্রবাদ আর জঙ্গিবাদ এটা ইসলামে এলাও করে না, কারণ আল্লাহ রসুল যত সশস্ত্র লড়াই করছেন মদিনা রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের পরে, আগে নয়। ইসলামের রাষ্ট্রপতি না হওয়া পর্যন্ত, রাষ্ট্রীয় নেতৃত্ব ইমানদারদের হাতে না আসা পর্যন্ত সশস্ত্র লড়াই করা যাবে না। কোরআন এই ব্যাপারে কঠিন ভাবে বলেছে, খুব ফায়দা কম, তোমরা হাত সংযত রাখো, মোকাবেলার দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও। তাই আমরা এই উগ্রবাদ আর জঙ্গিবাদের সাথে নাই, আমরা গণতন্ত্রের জোটভোট নির্বাচনের সাথে নাই। আমরা আছি আল কোরআনকে সংবিধান মেনে, যারা সব তন্ত্রমন্ত্র বাদ দিয়ে কোরআনকে সংবিধান মানবে তাদেরকে নিয়ে ইমানদার গণের সমাজ, ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাব।
আর আল্লাহ যেদিন আমাদেরকে রাষ্ট্র নেতৃত্ব দিবেন সেদিন আমরা মানুষের আইন সরিয়ে আল্লাহর আইন চালু করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলেন আমিন। সকলকে ধন্যবাদ। সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।